আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ভরা মৌসুমে ভুট্টা সংগ্রহের কাজ আমাদের প্রায় শেষের দিকে। তো ভুট্টার ফলন খুব একটা বেশি হয়নি, মিডিয়াম হয়েছে। মিডিয়াম হলে কি হবে, এবার আসলে ভুট্টার দাম অনেক বেশি অন্যদের তুলনায়। বিশেষ করে আমাদের ভুট্টা তুলনামূলক খুব একটা বেশি ভালো হয়নি, তার কারণ শেষের দিকে যখন বৃষ্টিপাত হয় তখন ভুট্টাতে আসলে সবাই সার প্রয়োগ করেছিল, কিন্তু আমাদের সার প্রয়োগ সম্ভব হয়নি। তার কারণ কিছু বাতাসে, এলোমেলো বাতাসে কিছু ভুট্টার গাছ পড়ে গিয়েছে আর কি, এজন্য সার প্রয়োগ সম্ভবপর হয়নি। তো ইনশাল্লাহ ভুট্টার দাম মোটামুটি ভালো। এই ভুট্টাগুলোই কেজি মোটামুটি 22 টাকা করে যাচ্ছে আর কি, বলা চলে। ক্ষেত থেকে আনার পরেই যখন আপনারা ভুট্টাগুলো বিক্রি করবেন তখনই কিন্তু 22 টাকা করে চলছে ভুট্টার কেজি। তবে যারা সংরক্ষণ করবেন কিংবা স্টোর করবেন তাদের জন্য সুখবর আরও বেশি ভালো। 28 থেকে 29-এর মধ্যেই আপনারা সর্বোচ্চ ময়েশ্চার সেটা আপনারা কিনতে পারবেন, মানে 14% 15% এর মধ্যেই আপনারা ক্রয় করতে পারবেন আর কি। 14 থেকে 15-এর মধ্যেই আপনারা ক্রয় করতে পারবেন। আমরা যদি আনা হয় নাই ভাই, আর কত দূর? তোমার বেটা কাম না করে কেন? তা ওই কাম করলে প্রসাব হলুদ হচ্ছে, তো পানি খায়নি মনে হয়। ভুট্টার কাজ করা তো খুব কঠিন, কিন্তু প্রসাবে ইনফেকশন হয়েছে, ওষুধ খাওয়া লাগবে। তাহলে পানি বেশি করে খাওয়া লাগবে, লেবুর শরবত খাওয়া লাগবে। আর তোমার তো গাও ঘামি শেষ। এই উপরে ভুট্টা আসলে উঠানোর একটাই কারণ, সেটি হলো যে প্রাকৃতিক পরিবেশ খুব একটা ভালো না। হয়তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখন হতেও পারে, বলা যাচ্ছে না। তো যারা ভুট্টা স্টোর করবেন তারা মূলত 13 থেকে 14%-এর মধ্যেই ভুট্টা কিনবেন। 28 থেকে হাইয়েস্ট 30 সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ভুট্টাগুলো কিনতে পারবেন। আর এগুলো কিন্তু স্টোরের জন্য না, এগুলো কিন্তু রৌদ্রে দিতে হবে। এগুলো রৌদ্রে ময়েশ্চার করে তারপরে আপনারা ভুট্টাগুলো সংরক্ষণ করবেন কিংবা স্টোর করবেন। স্টোর করতে গেলে সর্বনিম্ন 13 থেকে 14-এর মধ্যে আপনারা স্টোর করতে পারবেন। আমার মনে হচ্ছে এগুলো 17 থেকে 20% কিংবা তার একটু উপরে মানে থাকতে পারে। আর আপনাদেরকে সর্বনিম্ন সেটা কিন্তু স্টোর করতে হবে, সেটার দাম কিন্তু বেশি তুলনামূলক। এই ভুট্টাগুলোর চেয়ে কেজিতে 7 থেকে 8 টাকা কিংবা 9 টাকা বেশি। আর ভরা মৌসুমে আমাদের এদিক ভুট্টা সংগ্রহ প্রায় শেষের দিকে। আমাদের ভুট্টার চেয়ে তুলনামূলক এগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এই কৃষকের সঙ্গে আবাদ করে কথা বলে যতটুকু বুঝলাম, সেটা হচ্ছে এই যে ইনিও তৃতীয়বার সার আর দেয়নি। সার দিলে এনারও ধারণা যে ভুট্টা আরও ভালো হইতো। এটা আরেকটু শুকনো মনে হচ্ছে, মানে ময়েশ্চার আরেকটু বেশি আছে। রৌদ্রের তাপ মোটামুটি ভালো, এমনিতে ভুট্টা ঝরে যাবে খুব অল্প সময়ে। সব দিকে ভুট্টা এই যে সংগ্রহ করতেছে মানুষ। তো দরদাম সম্পর্কিত বিষয়ে তো কথা বললামই। আগে ছিল মোটামুটি ধানের মৌসুম, আর এখন ভুট্টার সংগ্রহের মৌসুম। বান না দিস তো ভ্যান যে ঠেলেছিস। হ্যাঁ, হেভি কাজ কাম চলেছে তোমার। ওই যে মিস্ত্রির চ্যানেলা আর লেবার উবা হয় নাই। আমার কয় বিঘা মাটি বলেন? কয় টিপ না গেল?
মন্ডুকো নিচে নাই ঝাবলি বেটা এই মাথার ব্যথা যে উঠছে কি ওষুধ খাওয়া যায়? প্যারাসিটামল খা আপাতত। আবার যা গোসল কর, ফ্রেশ গোসল কর, মাথাত বেশি করে পানি দিয়ে পানি খা, হ্যাঁ শরবত খা, খেয়ে তারপর প্যারাসিটামল একটা খেয়ে রেস্ট নে যা। বেটা অতিরিক্ত রোদ খাটলে বেটা মাথা তো ব্যথা করবেই, যার কোনো ঘাম ছুটতেছে বেশি। বলছিলাম ভুট্টার সংগ্রহর শেষ সময়, বিশেষ করে আর অল্প কিছু ভুট্টা খেতে খামারে রয়েছে। আমাদের এদিকের কথা আমরা বলছি, অন্য দিকের কথা আমরা বলতে পারবো না। আর ভুট্টা সংগ্রহের শেষ দিকেই আসলে ধান কাটা কিংবা মারার একটা সিজন চলে আসতেছে, কিন্তু দেখুন ধানগুলো কিন্তু পাকা পাকা ভাব চলে আসছে। অনেকে কাটতেছে, অনেকে কাটতেছে না। ধান কিন্তু মানে কাটাকাটির একটা মৌসুম অলরেডি চলে আসছে, যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে। তো আজকের পরিস্থিতি এরকমই। আজকে ধান ভুট্টা সম্পর্কিত বিষয়ে একটু তথ্য পেলেন। আর ধান আমাদের এদিকে 28 যেটা একদম চিকন, সেটা একদমই শুকনো যেটা, সেটা 2200 টাকা বস্তা, 80-82 কেজির। আর যেটা মোটা সেটা 1700 থেকে 1900 টাকার মধ্যে পাবেন। মানে যেটা মোটা এবং ভেজা এবং শুকনোর উপর নির্ভর করবে আর কি। এই হলো আজকের তথ্য।